হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু প্রদীপ স্যার ক্লাসেস #BSc। তোমাদের আরেকবার অভিনন্দন। আজকে আমরা ইন্টিগ্রেশন নিয়ে কথা বলবো। ইন্টিগ্রেশন বলতে আমরা বলেছিলাম যে ক্যালকুলাস হচ্ছে দুটো পার্ট রয়েছে, একটা হচ্ছে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, আর একটা হচ্ছে ইন্টিগ্রাল ক্যালকুলাস। তো আমরা ডিফারেন্সিয়াল ক্যালকুলাস মোটামুটি ফিজিক্সে যতটুকু লাগবে এবং তার কিছু অ্যাপ্লিকেশনস আমরা করেছি, আরও অ্যাপ্লিকেশনস আমরা করব, তখন ডিটেলসে আবার যতটা পারা যায় বলা যাবে। তবে তোমরা মোটামুটি ডিফারেন্সিয়াল ক্যালকুলাস করতে পারবে যদি ম্যাথামেটিক্যাল টুল পোর্শনটা 1 by 1 দেখে থাকো। লিঙ্ক দেওয়া থাকবে নিচে, ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেবে। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, জলদি সাবস্ক্রাইব করে নাও, পাশের বেল আইকনটা প্রেস করে দেবে। তা ডিফারেন্সিয়াল ক্যালকুলাস অ্যান্ড ইন্টিগ্রাল ক্যালকুলাস, আমরা আজকে ইন্টিগ্রাল ক্যালকুলাসের একটা পার্ট করব বা বেসিক যে কনসেপ্টসটা। তা আমরা প্রথমে একটা ডেফিনিশনে যদি যাই যে ইন্টিগ্রাল ক্যালকুলাস ব্যাপারটা কি, না এটা হচ্ছে একটি ব্রাঞ্চ ম্যাথামেটিক্সের। ইট ইজ দ্য ব্রাঞ্চ অফ ম্যাথামেটিক্স, it is the branch of mathematics or the branch of mathematics which deals with operation মানে ইন্টিগ্রাল ক্যালকুলাস বা ইন্টিগ্রেশন হচ্ছে দ্য ব্রাঞ্চ অফ ম্যাথামেটিক্স হুইচ ডিলস উইথ দ্য অপারেশন অফ ইন্টিগ্রেশন। ইন্টিগ্রাল ক্যালকুলাস হচ্ছে একটি ব্রাঞ্চ। ইট ইজ দ্য ব্রাঞ্চ অফ ইন্টিগ্রাল ক্যালকুলাস, লিখি এখানে ইন্টিগ্রাল ক্যালকুলাস। The integral calculus, it is the branch of mathematics which deals with the operation of integration. এর আগে আমরা ডিফারেন্সিয়েশন শিখেছি, সো বলতে পারি যে it is the reverse process. কেমন? যেমন আমরা দেখেছি যে ডিফারেন্সিয়েশন মানে ddx অফ, সাপোজ দেওয়া আছে ইট ইজ দ্য phi x। তোমাদেরকে কিন্তু এইগুলো একটু দেখে নিতে হবে। হোয়াট ইজ ফাংশন, আমি বলেছি যে ফাংশন মোটামুটি আমরা 5 রকমের ফাংশন দেখেছি। লেট কথাটা মনে রাখতে হবে। I ফর ইনভার্স ফাংশন, L ফর লগারিদমিক ফাংশন, A ফর অ্যালজেব্রিক ফাংশন, T ফর ট্রিগোনোমেট্রিক অ্যান্ড E ফর এক্সপোনেনশিয়াল ফাংশন। সো লেট কথাটা মনে রাখতে হবে। এইটা হচ্ছে আমরা লেখার প্রসেস। phi x মানে হচ্ছে, যেমন একটা এক্সাম্পল দিয়ে দিলাম, যেমন y = x²। তাহলে এক্সটা চেঞ্জ হলে ওয়াইটা চেঞ্জ হবে। তাহলে এক্সটাকে আমি বলবো একটি ডিপেন্ডেন্ট, এক্সটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যালু আর ওয়াইটা হচ্ছে ইট ডিপেন্ডস আপন এক্স। সো এক্সটা চেঞ্জ হলে ওয়াইটা কিন্তু চেঞ্জ হবে, তাই ওয়াই ইজ আ ফাংশন অফ এক্স, বা আমি বলবো ওয়াই হচ্ছে এক্সের একটি অপেক্ষক। তাহলে ddx অফ phi x এইভাবে লেখা হয়। তা আমরা যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে একটা ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট আমি একটা পেলাম f অফ x, সাপোজ আরেকটি ফাংশন পেতে পারি, যেমন y = x² এর ডিফারেন্সিয়েশন আমরা করেছি এবং সেখানে করেছি ddx অফ y সমান 2x। কী করে হচ্ছে তোমরা বুঝতেই পারছো। তাহলে এটা আবার দেখো একটা ফাংশন এসে গেল, কারণ এটা y ড্যাশ দিয়ে রিপ্রেজেন্ট করি যদি 2x, সো এক্সটা চেঞ্জ হলে আবার এটা চেঞ্জ হবে। সো ddx অফ phi x ইকুয়াল টু সামথিং দ্যাট ইজ অলসো আ ফাংশন। এটা আবার একটি ফাংশন। f অফ x মানে হচ্ছে এটাও x এর একটি ফাংশন। এটা হয়। তা এখন এটা বুঝলাম যে এটাকে আমি বলছি ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্টস, এটা হচ্ছে ফাংশন। এখন আমি যদি এটার ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন অফ f অফ x ইকুয়াল টু f অফ x dx এইভাবে লেখা হয়, তখন হচ্ছে এটা আসবে তোমার phi x এসে যাবে। phi x
ফাই এক্স, মানে ইন্টিগ্রেশন অফ দিস ইকুয়াল টু ফাই এক্স। এইটা অ্যাকচুয়ালি নাথিং বাট আ এস, এটা একটা এস, এবং আমি যখন ইন্টিগ্রেশন করব তখন আমাকে কি করতে হবে, এরকম একটি, হ্যাঁ তোমাদেরকে একটু সহ্য করতে হবে এখানে, কারণ একেবারেই রাস্তা লাগোয়া বাড়িটা রয়েছে, তার জন্য একটু তো সাউন্ডের প্রবলেম রয়েছে, হ্যাঁ মাঝে মধ্যে শব্দ আসবে, বাট এরই মধ্যে হয়ে যাবে আশা করি, ইচ্ছে থাকলেই উপায় হয়। হোয়ার দের ইজ এ উইল দের ইজ এ ওয়ে, ঠিক আছে, তোমাদের ইচ্ছে থাকলেই ইচ্ছে শক্তির কাছে সমস্ত কিছু কী হবে, পরাস্ত হবে, হ্যাঁ সাউন্ড কোনো ফ্যাক্টরি নাই। তো এখানে আমরা দেখব যে ইন্টিগ্রেশন অফ, এটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ ডিফারেন্সিয়াল কোফিসিয়েন্টস, ইন্টিগ্রেশন অফ ডিফারেন্সিয়াল কোফিসিয়েন্টস ইকুয়াল টু ফাংশন। তাহলে ইন্টিগ্রেশন থেকে আমি কি পাবো, ফাংশনটা ফিরে পাবো। আচ্ছা যাই হোক, যদি এতটাও প্রবলেম হচ্ছে তাহলে আমরা আচ্ছা কীভাবে করবো, তাহলে ইন্টিগ্রেশন অফ এইভাবে একটি লেখা থাকবে, ডিফারেন্সিয়াল ডি অফ এক্স সামথিং কিছু একটা থাকতে পারে, বাট এটা থাকতে পারে এইরকম থাকতে পারে সাইন এক্স ডিএক্স, বা থাকতে পারে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার অফ এক্স ডিএক্স, বা থাকতে পারে ইন্টিগ্রেশন অফ লগ এক্স ডিএক্স, বা থাকতে পারে ইন্টিগ্রেশন অফ সাইন ইনভার্স এক্স ডিএক্স, বা থাকতে পারে ইন্টিগ্রেশন অফ 2x dx, বা থাকতে পারে ইন্টিগ্রেশন অফ v dv, ইন্টিগ্রেশন অফ u du। এইভাবে তোমাকে ইন্টিগ্রেশন করতে দেবে। তা তুমি অবভিয়াসলি করতে পারবে না, কারণ তোমার এখন এই ফাংশনসগুলো, এটা যেমন অ্যালজেব্রিক ফাংশন, এটা এক্সপোনেনশিয়াল একটি অপেক্ষক, এটা ট্রিগোনোমেট্রিক অপেক্ষক, এটা লগারিদমিক অপেক্ষক, তো এগুলো ডিফারেন্ট এক একটি ফাংশনস রয়েছে, যে ফাংশনসগুলো ডিফারেন্সিয়াল যে কোফিসিয়েন্টস, সেই ডিফারেন্সিয়াল কোফিসিয়েন্টসটা বের করে ইন্টিগ্রেশনে যে ফাংশনটা আমি পাবো, সেই ফাংশনটা আমি বের করতে পারবো না, কারণ আমার বেসিক যে ফান্ডামেন্টাল ফর্মুলে বা সূত্রগুলি আমার জানা নেই। তা আমাকে প্রথমেই যেটা করতে হবে সেটা, তাহলে এটা হচ্ছে একটা রিপ্রেজেন্টেশন সিম্বল। এটা কি করতে না, সামেশনটাকে বোঝায়, সামের যে এস, এই এসটাই বড় করে লেখা আছে। আচ্ছা, সামেশন বলতে একটা জিনিস মনে পড়ে গেল, যে অনেক সময় সামেশন বলতে এটা থাকে বা এটা কি ইকুইভ্যালেন্ট, হ্যাঁ এটা মিনিংটা একই রকম, মানে দুটোই কিন্তু সাম করে নিচ্ছে, হ্যাঁ কিন্তু এই সিম্বলটা আর এই সিম্বলটা দেওয়া ঠিক নয়। এই সিম্বলটা কি রিপ্রেজেন্ট করে, ডিসক্রিট ফাংশন, আর এটা হচ্ছে কন্টিনিউয়াস ফাংশনের জন্য ইউজ হয়, কন্টিনিউয়াস। তাহলে ডিসক্রিট ফাংশন অ্যান্ড হোয়াট ইজ কন্টিনিউয়াস ফাংশন, এটা আমাদেরকে জানতে হবে যে ডিসক্রিট ফাংশনটা কি। হ্যাঁ যেমন আমি মনে করো সাপোজ সামেশন অফ 3 + 5 করলাম, এটা আমি বলতে পারি 5 আর 3 কত হলো 8, তাহলে এটা একটা ডিসক্রিট ফাংশন। ইন্টিগ্রেশন অফ dx সমান x, এটা হচ্ছে একটা কন্টিনিউয়াস ফাংশন, ঠিক আছে, মানে যেটা বুঝতে পারছো, ছাড়া কাটা গ্যাপ রয়েছে যে নাম্বারগুলোর মধ্যে, আর যেখানে কোনো গ্যাপ নেই, যে কোনো ভ্যালু হতে পারে, ডিসক্রিট কন্টিনিউয়াস ফাংশন, সেগুলো হচ্ছে তখন আমরা ইন্টিগ্রেশন সাইনটা দিয়ে করব। আমরা একটা ক্লাস করব যেখানে আমরা ফিল দ্য ডিফারেন্সিয়েশন অ্যান্ড ইন্টিগ্রেশন অ্যান্ড হোয়াট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন দ্য ডিফারেন্সিয়েশন অ্যান্ড ইন্টিগ্রেশনস। তো সেখানে আমরা ফিল করার চেষ্টা করব ডিফারেন্সিয়েশন অ্যান্ড ইন্টিগ্রেশনটাকে। এখন একটু শিখে নিলে সব থেকে বেটার হবে, এবং এতে করে আমরা কি করব, প্রিভিয়াস এই ভিডিওগুলো সম্পর্কে কনসেপ্ট থাকলে, প্রথমে আমাদের কোনো একটা অপারেশন খুব ইজি লাগে, যেমন 2 + 3 করছি, এটাতে একটা অপারেশন 5 ইজিলি লিখে দিই। এখন ইন্টিগ্রেশন অফ dx করলে তুমি এটা করতে পারবে না, কারণ এটা আমার জানা নেই, এটা আমার খুব ইজি লাগছে অবভিয়াসলি, কেন তুমি বুঝতে পারছো। তো আমি প্রথমে জেনে নিই ব্যাপারটা কি, তারপর সেইটা নিয়ে ফিলিংস যদি নেওয়া যায় না, একটু আমার মনে হয় বেটার হবে। তো ফাংশনটাকে প্রথমে জানি, সাম ফান্ডামেন্টাল ফর্মুলে প্রথমে আমরা লিখে নেব, সাম ফান্ডামেন্টাল ফর্মুলে, FORMU ফর্মুলে ফর ইন্টিগ্রেশন মানে নাথিং বাট আ সামেশন। কি বললাম, এটার মানে হচ্ছে ইন্টিগ্রেশন মানে হচ্ছে সাম, ঠিক আছে, অ্যাড করার মতো অনেকটা। যেমন আমি যদি মনে করি আর দিস ইজ দ্য কার্ভ, এটা একটা কার্ভ আছে মনে করো, আমি আর ডিটেলসে যাব না, এবং এটাকে আমি কতগুলো স্মল পোর্শনে ভেঙে ফেলছি, হ্যাঁ
ছোট 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 যত ছোট করতে পারবে, ঠিক আছে। এবং এক একটি পোর্শনকে বলছি ডিএক্স এবং এই পুরোটা হচ্ছে এক্স। তাহলে আমি কি করব, ইন্টিগ্রেশন অফ দিস ইজ ইকুয়াল টু, ব্যাস, মানে কি করলাম, সাম, এইগুলো সব যোগ করছি, তাহলে কি পাবো, ইন্টিগ্রেশন অফ ডিএক্স অ্যান্ড দিস ইজ ইকুয়াল টু এক্স। এটা বেসিক কনসেপ্টসে যাচ্ছি আমরা, এর পরে সেই দিন আমরা শিখবো যে কিভাবে এটার ইন্টিগ্রেশনের সূত্রপাত হয়েছিল বা কি কেন ইন্টিগ্রেশনটাকে এতটা ভাইটাল একটা কনসেপ্ট ইন্টিগ্রেশন। সো প্রথমে আমরা জেনে নেব কিছু বেসিক ফর্মুলা। 1 নম্বর ফর্মুলা আমি এটাকেই লিখতে পারি, ইন্টিগ্রেশন অফ ডিএক্স ইকুয়াল টু এক্স, ইন্টিগ্রেশন অফ ডিএক্স অ্যান্ড দিস ইজ ইকুয়াল টু এক্স, এবং এখানে একটা প্লাস সি দিয়ে দেবে, ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। ওয়াই পরে আমি বলবো, এটাকে বলছি ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, এটা ইন্টিগ্রেশন অফ ডিএক্স। সিমিলারলি ইন্টিগ্রেশন অফ যদি ডিভি থাকে তাহলে আমরা লিখবো ভি প্লাস সি, ইন্টিগ্রেশন অফ ডিইউ থাকলে আমরা লিখবো ইউ প্লাস সি, ইন্টিগ্রেশন অফ ডিওয়াই যদি থাকে তাহলে আমরা লিখবো ওয়াই প্লাস সি, ইন্টিগ্রেশন অফ ডিটি যদি থাকে আমরা লিখবো টি প্লাস সি, ইন্টিগ্রেশন অফ ডি অ্যাট দ্য রেট তাহলে আমরা লিখবো অ্যাট দ্য রেট প্লাস সি, ইন্টিগ্রেশন অফ ডি this is equal to this plus c if this is a function। এটাকে যদি এটা অ্যাকচুয়ালি দেখো এগুলো কিন্তু পসিবল নয়, প্যাটার্নটা বোঝানোর চেষ্টা করছি যে ডিটি এটা হচ্ছে টি স্কোয়ারের একটি ফাংশন, তাহলে আমি ইন্টিগ্রেট করবো এটাকে, দিস ইজ পসিবল। অ্যাট দ্য রেট তো পসিবল নয়, কনসেপ্টসটা কি আমাদের মাইন্ডে বসিয়ে নিতে হবে যে ঘটনাটা এরকম ঘটছে আর কি। ইন্টিগ্রেশন অফ ডিভি মানে ভি, ডি ইট ইজ আ স্মল ভ্যালু, ইট ইজ আ স্মল ভ্যালু, স্মল ভ্যালু এটা কি রিপ্রেজেন্ট করে, একটি ছোট্ট ভ্যালুকে রিপ্রেজেন্ট করে। ডিএক্স মানে, ডিওয়াই মানে কি রিপ্রেজেন্ট করে, একটা স্মল ভ্যালু, স্মল ভ্যালু, ডি সিগনিফাই স্মল ভ্যালু, ঠিক আছে। হ্যাঁ, যেমন আমি যদি একটুখানি এই চকের টুকরোটা কেটে নিই তাহলে ডিএম কি বলবো, ডিএম মাস, ইন্টিগ্রেশন অফ দিস চকটার রেসপেক্টে ওইটুকুর মাসটা হচ্ছে ডিএম, মানে খুবই ক্ষুদ্র। ইন্টিগ্রেশন অফ ডিএম করলে কি হবে, ওই ক্ষুদ্র ক্ষুদ্র মিলে কি হয়ে যাবে, এম হয়ে যাবে। তাহলে আমি লিখবো ইন্টিগ্রেশন অফ ডিএম অ্যান্ড দিস ইজ ইকুয়াল টু এম প্লাস সি। ওকে, সো ফার্স্ট ফর্মুলা আমরা শিখলাম। নেক্সট হচ্ছে সেকেন্ড ফর্মুলাতে আমরা যাব, সেকেন্ড ফর্মুলা। এবং যেহেতু আমি বলেছি ইন্টিগ্রেশন ইজ দ্য রিভার্স প্রসেস অফ দিস, তাহলে আমরা সেকেন্ড ফর্মুলাটা লিখে নিই, এক্স টু দি পাওয়ার অফ এন ইন্টু ডিএক্স সমান হচ্ছে এক্স টু দি পাওয়ার অফ এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান প্লাস সি। ইন্টিগ্রেশন থার্ড সেকেন্ড নাম্বার সি এক্স টু দি পাওয়ার অফ এন ইন্টু ডিএক্স অ্যান্ড দিস ইজ ইকুয়াল টু তোমার সি এক্স টু দি পাওয়ার অফ এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান প্লাস সি। তুমি ফর্মুলাগুলো এনো, ইন্টিগ্রেশন অফ যেমন থাকলো ইউ প্লাস ভি প্লাস মাইনাস অফ ভি ডিএক্স, তখন তোমাকে করতে হবে এই ফাংশনটার ইন্টিগ্রেশন করতে হবে, ইউ ডিএক্স প্লাস মাইনাস অফ ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স। তোমাকে ইন্টিগ্রেশন করতে বললো যে ইন্টিগ্রেশন অফ এটা জেনারেল মেথড, প্লাস মাইনাস করে নিলাম, ইন্টিগ্রেশন অফ কনস্ট্যান্ট ইন্টু ডিএক্স নর্মালি হয়ে যাবে সি এক্স প্লাস সি ডট ড্যাশ দিয়ে দিলাম। আর সি ড্যাশ ইজ এ ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, তোমাকে এখানে সি বারবার সি তো লেখা যায় না, তো এখানে একটা সি রয়েছে অলরেডি, তাই আমি ওখানে একটা সি রয়েছে না, তাহলে সি এক্স টু দি বাই এন ডিএক্স, এখানে একটা সি ড্যাশ লিখে নাম, ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। এখানে কিছু না থাকলে প্লাস সি দেবে, দিস ইজ দ্য ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। যদি সি বা কোনো কিছু সেম এসে যায়, সি ড্যাশ ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, হ্যাঁ, যে কোনো একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট তুমি চুজ করতে পারবে। আমি একটু ট্রিগোনোমেট্রিক ফাংশনের দিকে যদি যাই তাহলে ফর্মুলাগুলো দেখে নিই। ট্রিগোনোমেট্রিক ফাংশন, তাহলে 5 নম্বর পর্যন্ত ফর্মুলাগুলো তোমরা লিখে নাও। 5 নম্বর, হ্যাঁ 5 নম্বর, 6 নম্বর। নেক্সট হচ্ছে ইন্টিগ্রেশন অফ সাইন এক্স যদি থাকে, সাইন এক্স ডিএক্স, তাহলে ইন্টিগ্রেশন হয়ে যাবে, সাইন এক্সের ইন্টিগ্রেশন হয়ে যাবে মাইনাস কস এক্স। ফর্মুলা লিখে নিতে হবে, মাইনাস কস এক্স প্লাস সি। ইন্টিগ্রেশন অফ থাকলো কোসেক এক্স, কোসেক এক্স ডিএক্স, ঠিক আছে, কোসেক এক্স কট এক্স এরকম থাকলো, কোসেক এক্স কট এক্স ডিএক্স, দিস ইজ ইকুয়াল টু মাইনাস অফ কোসেক এক্স প্লাস সি। ইন্টিগ্রেশন অফ থাকলো মনে করো
sec x tan x, sec x tan x dx, sec x tan x dx, তাহলে হয়ে যাবে sec x প্লাস c। মুখস্থ করে নেবে এইগুলো। ইন্টিগ্রেশন অফ থাকলো cosec স্কোয়ার এক্স, cosec স্কোয়ার এক্স ডিএক্স, তাহলে আমরা লিখবো মাইনাস অফ cot x প্লাস সি, মাইনাস অফ cot x প্লাস সি। ব্যাস, মোটামুটি ইন্টিগ্রেশন অফ cos এক্সটা হয়নি না, ইন্টিগ্রেশন অফ cos x dx যদি থাকে তাহলে আমরা লিখবো তোমার sin x প্লাস সি। ঠিক আছে, তো এই ফর্মুলাগুলো মোটামুটি cos x, cosec x স্কোয়ার এক্স, sec x tan x, cosec x cot x আর sin x, এই ইন্টিগ্রেশনগুলো হচ্ছে ট্রিগোনোমেট্রিক ফাংশন যদি হয়। ঠিক আছে, এক্সপোনেনশিয়াল ফাংশন হতে পারে, এক্সপোনেনশিয়াল আছে। এই সূত্রে আরেকটা কিছু বলে নিই, আরেকটা কনসেপ্টস বলে নিই, যেমন ইন্টিগ্রেশন অফ থাকলো সাইন mx, এটাও লিখে নাও mx dx, তখন হয়ে যাবে মাইনাস অফ cos mx বাই m প্লাস সি। সিমিলারলি বাকিগুলো এম দিয়ে দিয়ে লিখে নাও, বাকি নিচে এম চলে আসবে শুধু। বাকি যতগুলো আমি ট্রিগোনোমেট্রিক ফাংশন লিখলাম সেমভাবে এরকমভাবে লিখে নাও এম দিয়ে দিয়ে, আর নিচে এগুলোর এম হয়ে যাবে জাস্ট, আর কোনো ডিফারেন্স এখানে নেই। ঠিক আছে, আমি আরেকটু কনসেপচুয়ালি বলবো একটু পরেই, করতে করতে বুঝতে পারবে তুমি। তাহলে নেক্সট হচ্ছে ট্রিগোনোমেট্রিক ফাংশন জানলাম, এক্সপোনেনশিয়াল ই টু দি পাওয়ার অফ এক্স ডিএক্স যদি থাকে তাহলে আমি জাস্ট ফাংশনটা লিখে নেবো, কিচ্ছু করবো না, প্লাস সি। শুধু ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এ এক্স ডিএক্স যদি হয় তখন আমি এটার কি করব, এটার বাই এই পোর্শনটা ডিফারেন্সিয়েশন ডিডিএক্স অফ এ এক্স। ভালো করে দেখে নেবে, এই জায়গাটা অনেকে ভুল করে ফেলে। হ্যাঁ, কিন্তু প্লাস সিটা দিতেই হবে সব জায়গায়। হ্যাঁ, ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, কারণ ইন্টিগ্রেশন আবার দু রকমের হয়। আমি এখন আচ্ছা এটা বলতে ভুলে গেছিলাম, ইন্টিগ্রেশন দু রকমের হয়, একটা হচ্ছে ইনডেফিনিট ইন্টিগ্রেশন, ইনডেফিনিট, আর একটা হচ্ছে ডেফিনিট ইন্টিগ্রেশন। আমি এখন যেগুলো করাচ্ছি সেগুলো হচ্ছে ইনডেফিনিটের রুল, ডেফিনিট ইন্টিগ্রেশনের রুল সেম থাকবে, লিমিট দেওয়া থাকবে ডিফারেন্ট। তো পরে এটা নিয়ে বুঝবো, এখন যেটা বুঝছি সেটাই বুঝে নিই, তারপর আমরা ডেফিনিট ইন্টিগ্রেশন সম্পর্কে কথা বলবো। তাহলে মোটামুটি আমরা ফর্মুলাগুলো দেখলাম যে এইগুলো কি কি হচ্ছে। এখন দেখে নিই যে হ্যাঁ কীভাবে করব। প্রথম ফর্মুলাটাতে আমি যদি আসি, ফার্স্ট ফর্মুলাতে কিছু নিউমেরিক্যালস আমি তোমাকে দিলাম, ইন্টিগ্রেশন অফ সাপোজ এক্স স্কোয়ার ডিএক্স। তুমি চুজ করতেই পারছো যে এটা কোন ফর্মুলা দিয়ে হবে। হ্যাঁ, ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার প্লাস 1 ডিএক্স, integration of x dx, integration of x half of dx, integration of x minus half dx, integration of sin x plus x square then dx, integration of cos x plus কি দেবো sin x দিয়ে দিই, sin x dx dx, integration of x to the power of minus 2 dx, integration of x to the power of minus 1 by 3 dx। ঠিক আছে, নিজের ইচ্ছে মতো দিয়ে দিলাম। এই ফাংশনসগুলো তুমি দেখছো সবই ফাংশনস, অ্যালজেব্রিক ফাংশনস আছে অ্যান্ড ট্রিগোনোমেট্রিক ফাংশনস আছে। তো এটার রুলসটা কি আমি লিখেছি দেখো, ইন্টিগ্রেশন অফ x to the power of n dx ইকুয়াল টু x to the power of n plus 1 by n plus 1 প্লাস সি। তাহলে আমি অবভিয়াসলি কী করবো, এন মানে হচ্ছে পাওয়ার, পাওয়ারটা কত আছে, এটার পাওয়ার কত আছে দেখে নিই, 2 আছে। তো এখানে কি হচ্ছে 2 প্লাস 1, আমি সরাসরি এটা লিখবো 2 প্লাস 1 বাই নিচে 2 প্লাস 1, ব্যাস হয়ে গেল। পাওয়ার কত আছে 2, তাহলে 2 প্লাস 1 বাই 2 প্লাস 1 প্লাস সি, তার মানে এক্স টু দি পাওয়ার 3 বাই 3 প্লাস সি। তার মানে এটা হয়ে গেল। সরাসরি আমরা এটাতে পরেরটাতে আমি লিখে নিই, একবারই লিখে নেবো এক্স টু দি পাওয়ার 3 বাই 3 প্লাস প্লাস আবার আরেকটি পয়েন্ট এখানে রয়েছে, আমি যদি এক্স স্কোয়ার ডিএক্স করে নিই প্লাস অফ ইন্টিগ্রেশন অফ 1 ডিএক্স, তাহলে এইটার রুল তো আমি ওপরের থেকে শিখলাম এক্স টু দি পাওয়ার 3 বাই 3, কিন্তু ডিএক্সের কী হয় এক্স হয়, এটাও একটা ফর্মুলা, ফার্স্ট ফর্মুলাতে আমরা পড়েছি এটা, প্লাস সি, ইন্টিগ্রেশনটা কমপ্লিট হয়ে গেল, প্লাস সি ইন্টিগ্রেশনটা কমপ্লিট। আশা করি এটা বুঝতে পেরেছো, এটা তোমরা করতে পারবে। 1 আছে
তাহলে আমি কি করব 1 + 1/2 প্লাস সি। এটা কি করব হাফ আছে, তাহলে হাফ তোমাকে কি করতে হবে 1 অ্যাড করতে হবে, আর কিছু নয়। প্লাস যেটা হবে সেটাই নিচে আমরা লিখে দিচ্ছি প্লাস সি। এটা কি আছে 1 অ্যাড করতে হবে, আর কিছু নয়, ব্যাস প্লাস সি। এটা কি করতে হবে সাইন এক্সের জন্য মাইনাস কস এক্স, ফর্মুলা বসিয়ে দিলাম, এক্সের জন্য 1 অ্যাড করতে হবে, তার মানে 2 + 1/2 + 1 প্লাস সি। এটা কি করতে হবে ফর্মুলা বসাতে হবে, সাইন এক্স কস এক্সের জন্য মাইনাস কস এক্স প্লাস সি। এটার জন্য কি করতে হবে জাস্ট 1 অ্যাড করতে হবে, -2 + 1/-2 + 1 প্লাস সি। এটা কি করতে হবে সেম 1/3 + 1/-1/3 + 1 প্লাস সি। খুব সহজ জিনিস, হ্যাঁ +1 করে দেওয়া, জাস্ট +1 করে দিচ্ছি। আবার আমি কতগুলো তোমাদেরকে দিচ্ছি যেগুলো তোমরা প্র্যাকটিস করলেই আমার মনে হয় ইন্টিগ্রেশনের ফার্স্ট ফর্মুলাটা একটু ইজি হয়ে যাবে। ইন্টিগ্রেশনের ফার্স্ট ফর্মুলাটা থেকে আরও কতকগুলো নিউমেরিক্যালস, x² + x + 1 dx একটু বাড়িয়ে দিলাম, x² + x⁻² dx থাকলো, ইন্টিগ্রেশন অফ x + 1/x dx, ইন্টিগ্রেশন অফ sin x + cos x + x + 1/x dx, integration of x³ dx, integration of x⁵ dx, integration of e⁴ax dx, integration of e⁴2x dx, integration of 2x + 1 dx, integration of e⁵x dx। চলো অনেকগুলো নিউমেরিক্যালস দিয়ে দিলাম, আমি এটা কি করে করব, তাহলে এটার জন্য কি হয়ে যাবে x 3/3 এক বাড়লো, ইন্টিগ্রেশন অফ x থাকলে কি হয় x এর পাওয়ার কত আছে 1, তার মানে কত x 2/2 হয়ে যাবে, প্লাস 1 × dx মানে x প্লাস c। এটা কি হয়ে যাবে x⁻³ প্লাস, দেখে নাও -2 আছে, তাহলে x⁻² + 1/-2 + 1 তোমরা ক্যালকুলেশন করতে পারবে। x dx মানে কত x²/2 প্লাস 1/x dx, এটার একটা ফর্মুলা রয়েছে ইন্টিগ্রেশন অফ 1/x dx যদি থাকে, তাহলে সেক্ষেত্রে তোমরা একটা ফর্মুলা ডিফারেন্ট ফর্মুলা করতে পারো, সেটা হচ্ছে log x। এখানে ফর্মুলাটা লিখে দিই 1/x dx যদি থাকে তাহলে সেটা হচ্ছে ln of x, ln x ln x, বা বেস এরকম করে লিখতে পারো log e বেস x, বা সিম্পলি লেখো ln x। ln x আমরা এটার ফর্মুলা লিখবো ln x, দেন ln x প্লাস সি। এটা ফর্মুলাটা বলা হয়নি তখন। সাইন এক্স এর জন্য মাইনাস কস এক্স, কস এক্স এর জন্য প্লাস সাইন এক্স, হ্যাঁ এটার জন্য প্লাস ln x, ln of x প্লাস সি দিয়ে দাও, প্লাস সি এক্স, x³ x⁴/4 তবুও করে দিচ্ছি, x⁴/4 প্লাস সি, এটার জন্য 1/x, এটার জন্য ফর্মুলা এটা। আচ্ছা এটা করতে পারবে x⁶/6 প্লাস সি 6, এটার জন্য এক্সপোনেনশিয়াল ফাংশন। আসছি আমি এক্সপোনেনশিয়াল ফাংশনে, এটা মুছে দিই। চলো এতটা ক্লিয়ার হয়ে গেল। এরপর এক্সপোনেনশিয়াল ফাংশনে কি বলেছি জাস্ট একটা দেখিয়ে দিই, ইন্টিগ্রেশন অফ e⁴x dx, এটা ফর্মুলা হচ্ছে e⁴x প্লাস সি। যদি থাকে e⁴2x dx তখন কিন্তু ফর্মুলাটা এক নয়, এটা রুলস হচ্ছে, এটা দেখে দেখে তো লিখতেই হবে আমাকে, বাই ডিফারেন্সিয়েশন অফ 2x, মানে ইন্টিগ্রেশন থেকে ডিফারেন্সিয়েশন বেশি জানতে হবে তোমাকে। কীভাবে না, ইন্টিগ্রেশন অফ 2x বাই ডিফারেন্সিয়েশন অফ 2x কত হয় 2 + c। যদি এটা না জানো তাহলে ডিফারেন্সিয়েশনের যে ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের যে ম্যাথমেটিক্যাল টুলস, সে ক্যালকুলাস মেথডের ফার্স্ট ভিডিওটা তোমরা দেখে নাও, ক্লিয়ার হয়ে যাবে, ডিফারেন্সিয়েশনটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা কি দেখলাম e⁴2x, বা খুব সহজভাবে এটা যেটা থাকবে এই কোফিশিয়েন্টটা এখানে বসিয়ে দিতে হবে, মানে এটার আনসার হয়ে যাবে e⁴ax/a প্লাস সি। এটার আনসার তোমরা মুখে মুখেই বলতে পারবে 5x/5 প্লাস সি। এটার আনসার তোমরা মুখে মুখেই বলতে পারবে 2x/2 প্লাস সি। e⁴2x + 1, এটার আনসার বলতে পারবে 2x + 1 বাই কত হচ্ছে ডিফারেন্সিয়েশন, তো তাহলে ddx অফ 2x মানে কত 2 হবে, আর ddx অফ 1 মানে 0, তো এটাও সেটাই হবে প্লাস সি।
2x প্লাস 1/2 প্লাস সি। আমি এক্সপোনেনশিয়াল, লগারিদমেটিক ফাংশন, ট্রিগোনোমেট্রিক ফাংশন বা অ্যালজেব্রিক ফাংশনের ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন কীভাবে করব আমরা মোটামুটি শিখলাম। তবু যদি আরও কয়েকটা এক্সাম্পল তোমাদেরকে দিয়ে জাস্ট আমি আরেকবার রুলসগুলো মনে করিয়ে দিই। হ্যাঁ, ইন্টিগ্রেশন অফ আলাদা আলাদা x² dx, ইন্টিগ্রেশন অফ v dv, ইন্টিগ্রেশন অফ শুধু x dx, ইন্টিগ্রেশন অফ শুধু dx, integration of log x dx, integration of 1/x dx, integration of তোমার sin x plus 1/x dx, integration of e to the power 5x dx, integration of e to the power 5x plus x square dx, integration of e to the power sin x dx, integration of e to the power sin x plus cos x dx, integration of e to the power log root x dx। একটু কঠিনের দিকে যাচ্ছি, তাহলে প্রথমেরটা আমরা ইজিলি করতে পারছি। x² dx মানে x to the power 3/3 প্লাস c, v dv মানে কত হচ্ছে v²/2 প্লাস c, v1 আছে 1 প্লাস 1/2, x dx 1 আছে, তাহলে কী হবে x2/2 প্লাস সি, এটা x হয়ে গেল, এটা 1/x dx মানে কি বললাম ln x, এটার জন্য কত হবে sin x dx মানে হচ্ছে cos x মাইনাস cos x প্লাস 1/x dx মানে হচ্ছে ln x, e to the power 5x মানে হচ্ছে e to the power 5x বাই 5 প্লাস সি, এটার জন্য হয়ে যাবে তোমার e to the power 5x হ্যাঁ প্লাস x স্কোয়ার বাই ডিফারেন্সিয়েশন অফ 5x মানে 5 আর x স্কোয়ারের জন্য 2x প্লাস সি, ইন্টিগ্রেশন অফ সাইন এক্স মানে হচ্ছে ই টু দি পাওয়ার সাইন এক্স বাই সাইন এক্সের ডিফারেন্সিয়েশন কী হয় কস এক্স, সাইন এক্সের ডিফারেন্সিয়েশন, হ্যাঁ ইন্টিগ্রেশন নয় ডিফারেন্সিয়েশন, প্লাস সি। হ্যাঁ এটাও কি হয়ে যাবে ই টু দি পাওয়ার দিস মানে হচ্ছে ই টু দি পাওয়ার, দেখে দেখে লিখবে জাস্ট কী হয়েছে লিখে নিলাম, বাই ডিফারেন্সিয়েশন অফ সাইন এক্স কত কস এক্স, কস এক্সের ডিফারেন্সিয়েশন কী হয় মাইনাস সাইন এক্স, তাহলে মাইনাস সাইন এক্স প্লাস সি, কী হয়ে গেল ই টু দি পাওয়ার সাইন এক্স প্লাস কস এক্স বাই কস এক্স মাইনাস সাইন এক্স প্লাস সি। এটা দেখে নাও কতগুলো ফাংশনস আছে, একটা আছে এক্সপোনেনশিয়াল ফাংশন, একটা আছে লগারিদমেটিক এবং তার সাথে আছে অ্যালজেব্রিক ফাংশন। তো কম্বিনেশনস অফ ডিফারেন্ট ফাংশন যখন থাকবে একটু মাইনিউটলি দেখে শুনে করবে। পৌঁছে দিলাম কী ছিল আরেকবার বলে নিই, দেখেন ইন্টিগ্রেশন যেটা ছিল ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার লগ এক্স রুট এক্স, সরি এই ধরনের ইন্টিগ্রেশন এখন করিনি, হ্যাঁ তবে আমরা চাইলে করতে পারি, বাট থাক এটা ইন্টিগ্রেশন করব না এখন এই ধরনের ইন্টিগ্রেশন। ই টু দি পাওয়ার লগ এক্স যদি করতে হয় করতে পারো, অসুবিধা নেই, ইন্টিগ্রেশন অফ লগ এক্স ডিএক্স থাকলে লগ এক্সের ইন্টিগ্রেশন অফ দিস মানে এটা জাস্ট তোমাকে লিখে নিতে হবে, দিস ইজ ই টু দি পাওয়ার অফ লগ এক্স বাই ডিফারেন্সিয়েশন অফ লগ এক্স মানে হচ্ছে 1/x প্লাস সি, এটা করতে পারো ঠিক আছে। মানে ই টু দি পাওয়ার অফ এক্স স্কোয়ার যদি থাকে ইন্টিগ্রেশন অফ ডিএক্স তখন আমরা কী করছি ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ইন্টু ডিফারেন্সিয়েশন অফ দিস অ্যান্ড দিস ইজ 2x প্লাস সি, ঠিক আছে। এইভাবে কন্টিনিউইটি রাখতে হবে, হ্যাঁ প্র্যাকটিস করে যাও তোমরা। আর এরপরে আমরা যে নেক্সট পার্টটা করব সেটা হচ্ছে ডেফিনিট ইন্টিগ্রেশন। ডেফিনিট ইন্টিগ্রেশনটা কি, খুবই ভাইটাল পার্ট এটা তোমাদেরকে অবশ্যই শিখতে হবে। ডেফিনিট ইন্টিগ্রেশন, ডেফিনিট ইন্টিগ্রেশন ডেফিনিট ইন্টিগ্রেশন আমরা নেক্সট দিন একটা যে কোনো একটা বই ফলো করব এবং সেখানে যত ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন নিউমেরিক্যালসগুলো আছে আমরা খাতা কলমে সেগুলোকে চেষ্টা করব করার, এতে করে আমার মনে হয় কনসেপ্টটা আরও ক্লিয়ার হবে। ডেফিনিট ইন্টিগ্রেশন এখানে থাকবে লিমিট দেওয়া থাকবে, মনে করো এ থেকে বি পর্যন্ত লিমিট দেওয়া আছে এবং এখানে লেখা আছে তোমার এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, ফার্স্ট একটা ফর্মুলা, তা তোমাকে নর্মালি আগের মতোই করতে হবে n+1 বাই n+1। এখন এক্সট্রা যে পোর্শনটা চলে যাচ্ছে সেটা হচ্ছে এ বি,
মানে তোমাকে করতে হচ্ছে বি এর ভ্যালুটা এক্সের জায়গাতে পুট করবে তুমি, n+1 যেমন আছে, এটা দেখে লাভ নেই। এটাকে বলা হচ্ছে লিমিট অফ আ সাম, লিমিট অফ আ সাম। ডেফিনিট ইন্টিগ্রেশন ইজ দ্য লিমিট অফ এ সাম। একটা লিমিট দেওয়া আছে, এ থেকে বি পর্যন্ত সামেশন নিতে হবে এই ফাংশনটার, এ থেকে বি পর্যন্ত। ঠিক আছে, আমি যদি বলি এই রোডটার এখান থেকে সোজা কতটা, তাহলে ইন্টিগ্রেশন অফ ডিএক্স, ডিএক্সটা হচ্ছে এক একটা স্টেপ, মানে আমি একটা ডিএক্স 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 করতে 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 এই রোড বরাবর হাঁটতেই থাকছি হাঁটতেই থাকছি হাঁটতেই থাকছি, কতটা যাচ্ছি, দিস ইজ আ ফাংশন। কতটা যাব, এক্স প্লাস সি এক্স, কারণ আমি নিজেই জানি না কতটা যাব, বাট ইন্টিগ্রেশন অফ ডিএক্স দেওয়া থাকে যদি, আর এখানে 2 থেকে 3 যদি দেওয়া থাকে, তখন আমি এক্স ব্যাস এখানে 2 থেকে 3, তার মানে 3 বসাবো একবার, -2 বসাবো একবার, কত এলো আনসারটাই 1। তো এইটাকে বলা হচ্ছে ডেফিনিট, এটাকে বলা হচ্ছে ইনডেফিনিট ইন্টিগ্রেশন। এটা হচ্ছে নির্দিষ্ট সমাকল, আর এটাকে বলে অনির্দিষ্ট সমাকল। তা নির্দিষ্ট সমাকল যখনই আমি করব কোনো ডেফিনিট ইন্টিগ্রেশন, তখন আমাকে এইভাবে করতে হবে। সো x⁴n dx ফর্মুলাটা এইরকম। আমরা কিছু নিউমেরিক্যালসে যদি যাই, খুব বেসিক নিউমেরিক্যাল দিয়ে স্টার্ট করি যদি, তাহলে এইরকম x² dx 2 থেকে 3। তাহলে এটা করব আমরা x⁴ 2 + 1 3/3 ইন্টিগ্রেশন করলাম। এবার 2 থেকে 3, 3টা এখানে বসাতে হবে, তাহলে 3³/3 -2³/3, তার মানে হচ্ছে 3³ মানে হচ্ছে 27/3 -8/3। বাকিটা তোমরা ক্যালকুলেশন করে বের করতে পারো কি হচ্ছে। x dx 1 থেকে 2 ইন্টিগ্রেশন অফ sin x 0 থেকে π/2 dx ইন্টিগ্রেশন অফ সহজ সহজ দিচ্ছি, হ্যাঁ, x³ dx ইন্টিগ্রেশন অফ 2 থেকে আর 0 থেকে 2 দিয়ে দিলাম। হ্যাঁ, এই তিনটে নিউমেরিক্যালস কী হবে দেখে নিই আমরা একটু। হ্যাঁ, তোমাদের যাদের পুরো পোর্শনসটা একটু প্রবলেম মনে হচ্ছে যে দেখতে অনেক সময় লাগবে, সেই পোর্শনসগুলো কী করবে দেখবে, এটা তোমার ইউটিউবে একটা সুযোগ রয়েছে, যেখানে ইউটিউবের যে 3টে ডট আছে ওখানে ক্লিয়ার করার তোমাকে টিক করবে, টিক করার পরে একটা অপশান সেট করতে দেবে স্পিড সেট আপ, সেখানে তুমি 2x যদি করে দাও খুব হাই স্পিডে পেরোতে থাকবে, বাট বুঝতে পারবে। হ্যাঁ, তখন তুমি স্পিডে পড়ে এক্সামের সময় সেগুলো স্পিডে সব ভিডিওগুলো একবার করে রিভিশন করে নেবে, চ্যাপ্টারগুলো রিভিশন ভিডিও হাই স্পিডে দেখবে করে। এটা তাই ইন্টিগ্রেশন অফ 1 থেকে 2 x dx, তাহলে এটা কি করব x dx, তার মানে এখানে হচ্ছে x1 + 1 মানে 2/2 লিমিট দিয়ে দিই, লিমিটে হচ্ছে 1 থেকে 2, তার মানে এখানে হয়ে যাচ্ছে 2² মানে 4/2 -1², আচ্ছা এটা 2²/2 মানে x এর জায়গায় 2 বসাচ্ছি। হ্যাঁ, আর এটা 2 × 2 = 4/2 -1 মানে 2 - 1 1 হয়ে গেল। সেরকম এটা তুমি ওরকম করে করতে পারবে। sin x এর জন্য হয়ে যাচ্ছে cos x - cos x, লিমিট বসিয়ে দাও 0 থেকে π/2, আপার লিমিট -cos π/2 মাইনাসে প্লাস হচ্ছে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, আমি করছি না আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, সো মাইনাসে প্লাস ইন্টু cos 0 ডিগ্রি। হ্যাঁ, তো cos π/2 মানে cos 90 এর ভ্যালু হচ্ছে 0 অ্যান্ড cos 0 ডিগ্রি 1, সো দিস ইজ 1। নেক্সট হচ্ছে x³ dx, x³ মানে x⁴/4। হ্যাঁ, এখানে আমরা বসাবো 0 থেকে 2 2⁴, 1/4টা কমনে নিয়ে নিই। হ্যাঁ, নিয়ে এখানে আমি আপার লিমিট করছি 2⁴ -0, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দেবো এখানে 2⁴, তো 1/4 ইন্টু 2⁴। হ্যাঁ, মানে হচ্ছে 4 × 4 16, একটা 4 কেটে যাচ্ছে, তার মানে 4 আনসার হয়ে যাবে, 4 ইজ দ্য আনসার। ব্যাস এইভাবে তোমাকে ডেফিনিট ইন্টিগ্রেশন করতে হবে, এবং ডেফিনিট ইন্টিগ্রেশন হচ্ছে ইন্টিগ্রেশন করার পর জাস্ট লিমিট বসানো, আর কিছুই নয় আলাদা কিছু। দেখে নিই একবার ভিডিওটা কতটা লেংদি হচ্ছে, নয়তো আরেকটু কন্টিনিউ করবো, ঠিক আছে, আরও কয়েকটা এক্সাম্পল নিয়ে আমরা কথা বলবো। 37 মিনিট, আরেকটু করা যেতেই পারে। তাহলে আমরা ইন্টিগ্রেশন দেখি, ইন্টিগ্রেশন আরেকটু কয়েকটা ডিফারেন্সিয়েশন অ্যান্ড ইন্টিগ্রেশনের ভ্যারিয়েশনগুলো আমি কয়েকটা দেখাই। যেমন তোমার লেখা আছে ইন্টিগ্রেশন অফ x² dx,
তোমার এটাকে তুমি ইন্টিগ্রেট করলে কি হবে, এক্স টু দি পাওয়ার অফ 3/3 প্লাস সি হবে। এখন এইটাকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি ডিডিএক্স অফ দিস x³/3 প্লাস সি, দেন আমি কি পাচ্ছি দেখো 1/3 কনস্ট্যান্ট অফ ডিফারেন্সিয়েশন অফ x³। তোমরা যদি ডিফারেন্সিয়েশন অসুবিধা হচ্ছে তাহলে তোমরা ডিফারেন্সিয়েশনটা দেখে তারপরে এটা দেখো। দেন 1/3 ডিডিএক্স অফ x³ মানে কত হচ্ছে 3x² প্লাস ডিডিএক্স অফ কনস্ট্যান্ট মানে 0, তাহলে 3 কেটে গেল, x² এসে গেল, মানে ফাংশনটা ব্যাক করলো। আমি কি বললাম, দিস ইজ দ্য রিভার্স প্রসেস x²। এখন আমি যদি লিখি ডিফারেন্সিয়েশন অফ ডিডিএক্স অফ x+2 ডিডিএক্স অফ x+3 ডিডিএক্স অফ x+1, এর ডিফারেন্সিয়েশন ডিডিএক্স অফ x মানে কত 1, ডিডিএক্স অফ কনস্ট্যান্ট 0, ডিডিএক্স অফ x মানে কত 1 কনস্ট্যান্ট 0, ডিডিএক্স অফ x মানে 1 কনস্ট্যান্ট 0। তাহলে আনসারটা দেখে কখনোই তুমি ডিফাইন করতে পারবে না যে ফাংশনটা কী ছিল, এটা ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্টস। আমি এইগুলোর আমি এই 1টার যদি ইন্টিগ্রেট করি, ভালো করে বুঝবে এটা, কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন অফ দ্য কনস্ট্যান্ট ডিডিএক্স অফ x+1 1, ডিডিএক্স অফ x+2 1, ডিডিএক্স অফ x+3 1। এখন আমি এইটার ইন্টিগ্রেশন নেব 1টার, তাহলে 1টার ইন্টিগ্রেশন কি হবে, 1টার ইন্টিগ্রেশন কি হবে, 1টার ইন্টিগ্রেশন অফ 1 dx, ইন্টিগ্রেশন অফ 1 dx, ইন্টিগ্রেশন অফ 1 dx, ইন্টিগ্রেশন অফ 1 dx, ও 3টে করেছি না, 3টে, তাহলে 1 dx, এটার জন্য রেজাল্ট পাবো ইন্টিগ্রেশন অফ dx এর ফর্মুলা x প্লাস সি, যেখানে সিটা কি ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, অ্যান্ড দিস সি ইজ 1, দিস ইজ 2 অ্যান্ড দিস ইজ 3। সো ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট দেওয়ার মিনিংটা আশা করি একটু বুঝতে পেরেছো, যে ইন্টিগ্রেশন কনস্ট্যান্টটা ওয়াই ইন্টিগ্রেশন, ওয়েন আমি যখন ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্টটার ইন্টিগ্রেট করব তখন তো ফাংশনটা ফিরে পাবো। এখন এই ফাংশনটা কি, x তো নয়, x প্লাস সি মিনস 1। সো কোনো একটা ক্রাইটেরিয়া দেওয়া থাকবে এখানে ইন্টিগ্রেশন করার সময়, একটা কন্ডিশনস অ্যাপ্লাই থাকবে যে সি এর ভ্যালুটা ক্যালকুলেট করার প্রসেস। এই ডিফারেন্সিয়েশনের এই ফাংশনটার একটা কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে। কি কন্ডিশন, এই কন্ডিশনটা তুমি হয়তো বললে যে এক্স এর ভ্যালু যখন আমি এক্স এর এই ফাংশনের ভ্যালু যখন 1, তখন টোটাল ফাংশনটা when x equal to 1 then the function is then function equal to যদি y হয় তাহলে 1 plus 1 2 হয়ে যাচ্ছে, কারণ এটা একটা ফাংশন, y equal to x plus 1 is a function। সেই ফাংশনটার ডেরিভেটিভ নিয়ে আমি একটা ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্টস পেয়েছি, সেই কোএফিসিয়েন্টটার ইন্টিগ্রেট করে আমি একটা ভ্যালু পেয়েছি। তাহলে আমি একটা কন্ডিশন এখানে দেখলাম, ফাংশনটার কন্ডিশন কি, যদি ফাংশনটাতে x বসাই তাহলে আমি কত পাবো 2 পাবো, বা আরেকটি কন্ডিশন তুমি মনে করো x এর ভ্যালু যদি আমি 0 বসিয়ে দিই তাহলে ফাংশনটা হবে 1। এখন এই কন্ডিশনটা যদি আমি এখানে অ্যাপ্লাই করি এই ফাংশনটাতে যে আনসারটা পেয়েছি, যে x এর ভ্যালু যদি 1 হয়, x এর ভ্যালু যদি 1 হয় তাহলে ফাংশনটা কত হবে, ঠিক আছে। তো x প্লাস সি, যেখানে এক্সটা যদি 0 বসাই তাহলে এটা 1 চলে আসবে, তাহলে x এর ভ্যালু যখন 0 বসাবে, x এর ভ্যালু 0, তার মানে ইফ দিস ইজ আ ফাংশন, এটা তো আমি ফাংশনটা ফিরে পেলাম, তো সো y ইকুয়াল টু এক্স প্লাস সি। দেন এক্স এর ভ্যালু যখন 0, তখন y এর ভ্যালু কত 1 প্লাস সি, সো সি ইকুয়াল টু 1 পেলাম। আবার এই ভ্যালুটা আমি যদি পুট করি y ইকুয়াল টু এক্স প্লাস সি, যেখানে x এর ভ্যালু যদি আমি 1 বসাই তাহলে yটা 2, তাহলে প্লাস সি, সো সি ইকুয়াল টু 2 মাইনাস 1 মানে কত 1, এখানে কত 1, সো সি ইকুয়াল টু 1। তার মানে এই ফাংশনটার রেসপেক্টে একটা তোমাকে কি করতে হবে, একটা কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে, সেই কন্ডিশনের রেসপেক্টে বলে দেবে যে এটা দিস ইকুয়াল টু দিস হচ্ছে কি না। সো ইন্টিগ্রেশন করার সময় তোমাকে কি করতে হবে, একটা প্লাস সি অবশ্যই দিতে হবে, যেটা ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্টসটা যখন আমি ইন্টিগ্রেট করছি তখন ফাংশনটা পেতে সাহায্য করবে, ঠিক আছে।
সো আমরা মোটামুটি চেষ্টা করলাম বোঝানোর, একটু আমার মনে হয় না খুব ক্লিয়ার করতে চেষ্টা করেছি যথাসাধ্য আমার, ঠিক আছে। আর অবশ্যই কমেন্টে জানাবে, নয়তো আবার যে জায়গাগুলো প্রবলেম হচ্ছে অবশ্যই ডিসকাস করব। থ্যাংক ইউ।